সম্মানিত বন্ধুগণ, আসছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে সুনামগঞ্জ ৩ তথা শান্তিগঞ্জ জগন্নাথপুর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব কয়সর এম আহমেদের পক্ষ থেকে পাথারিয়া তালুকগাঁও আসেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক 2বারের চেয়ারম্যান, পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিন সহ পাথারিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ পাথারিয়া তালুকগাঁও শ্রী শ্রী অনুকূল ঠাকুরের 138তম শুভ মহৎ উৎসবে পাথারিয়া তালুকগাঁও নির্বাচনী প্রচারণা ও ভোট চাচ্ছিলেন পূজা মণ্ডপ কমিটির সাথে এবং তালুকগাঁওয়ের মুরব্বীদের সাথে। বিস্তারিত ভিডিওতে। আপনাদের ধর্মকর্ম চলুক, আমরা বইম কতক্ষণ নানি এটা তো আমার একটা কথা আমার দাবি তালুকগাঁও গ্রামের বাসীর কাছে, তোমরা তো ভোট দিছো এখন তো খালি যে নৌকাত ভোট এমন কোনো কথা নাই। দানের শিশু আছে আমরা। আমার দাবি সারা গ্রামের প্রতি একটা আপনারা দয়া হইয়া সবাই মিলিতভাবে আমরা দানের শিশু ভোট চাই। এটাই আমার এক নম্বর দাবি। আমরা সংক্ষেপে একটু আলাপ করি। বাংলাদেশও মূলত দুইটা দল, একটা হইল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে স্বাধীনতা ঘোষণা নিজে যুদ্ধ করছেন, তার 11 নম্বর সেক্টরের ক্ষমতা আছে। এখন যে কোনো কারণে হোক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে আওয়ামী লীগ নির্বাচন নাই, প্রতীকও নাই। সুতরাং আমরা সবাই পছন্দ করতাম একটা মুক্তিযুদ্ধের শক্তি। দেখো শূন্যতা কোনোদিনই থাকে না, শূন্যতা ফিল আপ হয়ে যায়। বাতাস শূন্য থাকে না, পানি শূন্য থাকে না। এক কলস পানি আপনি লইলে ওইটা আপনি শূন্য থাকতো না, এটা পড়ে যায়। এমনকি একটা পরিবারের অভিভাবক মারা গেলেও একজন অভিভাবক তৈরি হয়, খারাপ হইতে পারে, ভালো খারাপ যদি হয় তাহলে সবটা ধ্বংস, আর যদি ভালো হয় ঠিক আছে। এই যে শূন্যতা তৈরি হয়েছে এবার নির্বাচনে, এই শূন্যতা আমরা কীভাবে পূরণ করব? এটা কি আমরা কোনো সাম্প্রদায়িক শক্তির দিয়ে, নাকি স্বাধীনতার বিরোধী শক্তির দিয়ে আমরা করতাম, নাকি স্বাধীনতার পক্ষে শক্তি? এটা একটা বড় প্রশ্ন। যদি ওই ধরনের কোনো শক্তি ওই শূন্যস্থান পূরণ করে তাহলে আমরা সবাই লাগে বিপদ, আপনারা আর আমরা তো আপনারা দেখছেন বিএনপি দীর্ঘদিন কয়েকবার ক্ষমতা আছে। আমরা অসাম্প্রদায়িক একটা রাজনীতি, তোমার ফোন বন্ধ কেন? অসাম্প্রদায়িক আমি 14বার ফোন দিয়ে আসি। এই দলে 4বার ক্ষমতা আছে। আপনারা দেখছেন যে আমরা সমান দৃষ্টিতে সকল, এটা হলো রাজনৈতিক দলের। আর আমরা যারা এই শান্তিগঞ্জের অধিবাসী, এই বছর আপনারা দেখছেন 5 আগস্টের পরে পুরা এলাকাটারে আমরা শান্তিপূর্ণ ফিরে রাখছি। এই এলাকার একটা দোকানও, একটা ঘরও, একটা মানুষের উপরে কোনো ধরনের আঘাত হয়েছে, এবং এটা শুধুমাত্র শান্তিগঞ্জ উপজেলায় যেটা সম্ভব হয়েছে, বিভিন্ন জায়গাতে হয়েছে, কিন্তু আমরা করে দিয়েছি। এখানে সমৃদ্ধ নেতৃত্ব এবং রাজনৈতিক যে প্রতিহিংসার রাজনীতি কেন নাই, সহনশীলতার রাজনীতি আমরা শান্তি। এই হিসাবে আপনারা সকলের কাছে অনুরোধ, আমরা যে প্রতিজ্ঞানের শীষ আপনারা বুঝতে, আমরা পাশে থাকবো, আমি থাকবো। এবং আমরা যদি থাকি এই এলাকাতে কারো কোনো শক্তি নাই, কোনো ধরনের অসাম্প্রদায়িক কাজ করা, আমাদের যে সাম্প্রদায়িক সহ অবস্থান নষ্ট করার কোনো সুযোগ নাই, আমরা সেটা প্রতিরোধ করবো। আপনারা আমরা এই সহযোগিতা ধানের শীষে কয়সর আমাদের আপনারা বলে আমাদের দাবি এটা। কিছু তখন আরো যাবে ভাই ধানের শীষ সবাই থাকেন, আমার একবারকে সবাই ধানের আমরা এবার সবাই ধানের শীষ নিই, সবাই ধানের শীষ। ধন্যবাদ।
আমার কাকার লোক মিলে মারতো আমার কাকার লোক ওই কাকার লোক আমার ওই কাকার লোক আমরা যারা যারা আছেন ভাইও আছেন বাহির আছে কাকাও আছে দাদা বাবু আছে আমরা বাইবাতি যাও ওই বাইবাতি দেওয়া আছে সারা জীবন যে চলছি আমরা তাতে কোনো কোনো হয় না না আমরা সমস্যা হয়েছে না না হয়েছে না আমরা এক বিষয় যদি- এক পরিবেশ আছে আমরা চেয়ারম্যান সাহেব তো কইছে না যে কোনো বিষয় বিপদ আপদ হইলে আমরা জাম মাইরে ফেলি আমরা মাইরও করি নাই সারা কইলাম সারা জীবনই চলতাম ইনশাআল্লাহ তোমরা চিন্তা করো না যে কেউ যে তোমরা ইয়া করবো এটা মুড়ে আপনারা আমরা জীবিত থাকতে আমরা জীবিত থাকতে। ইনশাআল্লাহ কেউ কিচ্ছু কেউ কিচ্ছু করা উচিত না। চেয়ারম্যান সাহেব তো একটা কথা কইছে না কইছো না আমরা যেখানে আছি বুঝিনি কেন যা যত ধরনের বানবনি হোক না কেন বুঝিনি আমরা ওই যে একটা খবর লাগে না আমরা তোমরা কইছি না গিয়া গান্ধীনগর ফাতে রাখে গিয়া কইছি আমরা না। করো আমরা আইছি আমরা কইছি না কেউ আমরা উপরে তোমরা ইয়ে করছো কখনো করবা ওই যে ঘটনা ঘটছে আসলে এই ওইটাছে আমরা গ্রামের মানুষ চলাফেরার মধ্যে কোনো সমস্যা আছে সমস্যা আছে আধা টাকা দোকান করতে সমস্যা আছে আমরা কেউ কিছু কইছে আমরা যে উৎসব করতেছি আমরা কেউ কিছু কইছে আমরা যে পূজা পার্বণ করি আমরা কেউ কিছু কইছে যদি কেউ কয় মনি না দৌড়ি আইবা এই বেড়াই কেন এই বেটাই বললে দৌড়ি আইবা ইয়া বলতেছে এই কেনা দেখেন মাত্র আমরা যে আছি তোমরা রাজনীতি করি আমরা আছি আমরা যে রাজনীতি করি আমরা কোনো রাজনীতি যাই ভোট যখন আয় তোমরা জিগাই কিতা করো জিগাই নেই আমরা তো তোমরা যে নির্দেশ দেও তোমরা যে কথা কো আমরা বাস্তবায়িত করি না করি আর এখন হচ্ছে গিয়া এই যে ফারুক ভাই এই যে কীরকম মানুষ এটা সুযোগকারী শান্তিগঞ্জের মানুষ চিনে এমন কোনো কথা না এই এলাকার সব মানুষ চিনে বুঝলি তার মানে মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মানুষ আর আমরা এই শান্তিগঞ্জে খবর নিতে তার মধ্যে আছে অস্বীকার সবাই গাঞ্জের সময় প্রথম চেয়ারম্যান হয়েছিল প্রথম সময় চেয়ারম্যান তার কাছে আইসুই তো যে এলাকা নেই পারুন আমরা গাছের তলে কিছু দিছুই পরবর্তী চেয়ারম্যান হয়েছিল তখন তো তার আত্মা নাই নাই আমরা বলতেছি চেয়ারম্যান বানাই দিছি আমরা সার্থকতা দিবই যে আমরা কিছু চেয়ারম্যান আমরা কিছু নাই ভাই আমার আমরা অত চিন্তা ধারা নাই এখনো কষ্ট করে আজকে আইসো আমার কাকারে তুলবা লাগে আপনার সাথে যোগাযোগ মাঝে মাঝে হয় বুঝলি? তো আমার যে কাজকর্মগুলা এগুলো আমার চলছে ওই কাকা দেখো এটা কিন্তু আপনি 80% ওই মেম্বারে দেখো কিতা হইতো বাচ্চা হইলো আর কিছু নাই আপনার এটা বাচ্চা কইলো আমরা আমরা কিন্তু নেতা আপনারা জানি আমি একটা কথা বলতাম আমি কোনো বিএনপি হদিশ করি জানো এটা তো রিয়া যে পাগলা আমি ওদের সময়ে কুটে দিলে ভালো লাগবে জামাতে কুটে দিলে ভালো লাগবে সময়ে দুইজনে দুইটা লোক